থ্যাংক ইউ ভেরি মাচ শহীদ ভাই আপনাকে এবং ধন্যবাদ জানাই এখানে আমার যত বিজনেস পার্টনার আছেন এবং ডিএক্সএন ফ্যামিলিতে যত নিউ ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট স্টার রবি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং কনসেপ্ট বা মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন মার্কেটিং প্ল্যান আজকে 32 বছর, এটা প্রুভেন মার্কেটিং প্ল্যান। এই 32 বছরের জার্নিতে ডিএক্সএন এর সারা পৃথিবীতে অসংখ্য সাকসেসফুল লিডারের স্টোরি আমাদের চোখের সামনে আজকে দৃশ্যমান। ইয়েস অর নো? সো এই স্টোরি বিহাইন্ড হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, যেটা আমাদের সবাইকে একসাথ করে রাখছে, একটা ছাতার নিচে আবদ্ধ করে রাখছে। ডিএক্সএন লিডার, হোল ওয়ার্ল্ডের লিডার। ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, হোল ওয়ার্ল্ডের সেম মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন মানে হচ্ছে একটাই লোগো, একটাই প্রোডাক্ট, একটাই সিস্টেম। সো আমার এই মার্কেটিং প্ল্যান নিয়ে যাত্রা শুরু 18ই জুলাই 2017 সাল। এটা আমি বারবার বলতেছি এই কারণে, আমার জার্নি প্রায় 8 ইয়ার্স এস গন। আমার জীবন থেকে 8 ইয়ার্স আমি এই মার্কেটিং প্ল্যান আমাকে ধরে রেখেছে। এবং এই মার্কেটিং প্ল্যানের বদলতে 1,25,000 মেম্বার সারা ওয়ার্ল্ডে 112টি কান্ট্রি, 142 কান্ট্রিতে একসাথ করে রেখেছে, সেটা হচ্ছে ডিএক্সএল মার্কেটিং প্ল্যান। এবং আজকে আমরা সবাই যারা আজকে মিটিং এ অংশগ্রহণ করছি, এটার বিহাইন্ড রিজন হচ্ছে ডিএক্সএল মার্কেটিং প্ল্যান। তো সো ইট ইজ ইম্পর্টেন্ট। তো দেখুন, এভরি মার্কেটিং প্ল্যান, যে কোনো কোম্পানির প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হবে সেটা বিপণনের উদ্দেশ্যে, প্রোডাক্ট বানিয়ে ঘরের মধ্যে রেখে দেওয়ার উদ্দেশ্যে নয়। কোনো প্রোডাক্ট, কোনো আইডিয়া, কোনো সিস্টেম, কোনো কোম্পানি লঞ্চ করে তাদের প্রোডাক্ট মার্কেটে না চললে সে কোম্পানি কলাপস হবে, এটা আপনি জানেন ভালো করে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর হাতে তার কাঁচামাল টোটাল প্রোডাকশন থেকে শুরু করে সবকিছু মিলিয়ে মাত্র 40%, মাত্র 40% টাকা তার কাছে। তার মানে 60% হচ্ছে মার্কেটিং এ, ডিস্ট্রিবিউশনে। 60%, 100 টাকার মধ্যে 60 টাকা ডিস্ট্রিবিউশনের টাকা, সবচেয়ে বেশি টাকা হচ্ছে এখানে। ডিস্ট্রিবিউশন করতে যে টাকাটা ডিস্ট্রিবিউশনে খরচ হয়, ওই টাকাটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এও খরচ হয় না। ক্যান ইউ ইমাজিন? অর্থাৎ আপনি একটা শার্ট কিনছেন 500, 1,000, 2,000, 5,000 টাকা দিয়ে, সেটার উৎপাদন মেকিং খরচ যাহা আপনি কল্পনাও করতে পারবেন না, হয়তো 10 to 20%। বাট এটা টোটাল পুরো ডিস্ট্রিবিউশন চ্যানেলে খরচ হচ্ছে প্রায় 60%। তাহলে যে বিগ বাজেট, বিগ ভলিউম এই ডিস্ট্রিবিউশনে, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্ট। আর এই জায়গাটাতে কিন্তু আমরা ডিএক্সএন এ কাজ করছি। কিভাবে? ফ্যাক্টরি, প্রোডাকশন, ওয়্যার হাউস, সেলস, রিটেল, এটা চেইন সিস্টেম মার্কেটিং, চেইন। 2 টাকার জিনিস 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। এবং সর্বোচ্চ প্রাইসটা হচ্ছে আপনি আমি সবাই কাস্টমার, এই সবার পকেট থেকে সর্বোচ্চ প্রাইসটা নিচ্ছে কাস্টমার হিসেবে। ডিএক্সএন আমরা যেটা করছি খুব সিম্পল, এটা বোঝার জন্য রকেট সায়েন্স বুঝতে হবে না আপনাকে। জাস্ট এই মাঝখানে এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা কাস্টমার পর্যন্ত পৌঁছাচ্ছে, আর কিছুই নয়। মাঝখানে ওয়্যার হাউস, সেলস এজেন্ট, ডিস্ট্রিবিউটরশিপ, রিটেলারশিপ এই জায়গাটা নাই, অ্যাডভার্টাইজমেন্ট এই জায়গাটা নাই। এই জায়গাটার টাকাটাই আমাদেরকে কোম্পানি পে করছে। এখন আপনি বলতে পারেন যে এই টাকাটা যদি আমাদেরকে পে না করতো, আপনার কাছে কি মনে হয় আমি 18 ঘন্টা কাজ করতাম? আপনার কাছে কি মনে হয় শুধু খামা খায় আমি আপনাকে একটা প্রোডাক্ট কেনার জন্য বলতাম? তাহলে এই টাকাটার কারণে আজকে আমাদের অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। অনেক মানুষ স্বপ্ন দেখছে গাড়ি কিনবে, স্বপ্ন দেখছে বাড়ি করবে, স্বপ্ন দেখছে সে ট্রাভেল করবে, স্বপ্ন দেখছে তার পছন্দের জামা কাপড় সে কিনবে। তো তাহলে এই জায়গাটা ডিএক্সএন, তাহলে ডিএক্সএন এর পাওয়ার হাউসটা একটু এক্সেপশনাল। সে একজন কৃষক, কাল্টিভেটর, ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন, টোটাল পুরো তিনটা চেইন তার কাছে। তিনটা চেইন, খুব স্ট্রং চেইন তার কাছে। দেন সেকেন্ড হচ্ছে এই মাঝখানে মিডলম্যানের 6 to 71% প্রফিট। এই 60%-এর 71% প্রফিট, 100 টাকা লাভ করলে কোম্পানি প্রায় 71 টাকা পর্যন্ত আপনার জন্য আমার জন্য রেখে দিছে ডিস্ট্রিবিউটরশিপদের জন্য, যারা ডিলার পয়েন্ট। এদেরকে আমি বলি হচ্ছে প্রফিট পার্টনারশিপ। কোম্পানির সাথে আমাদের চুক্তি হচ্ছে প্রফিট পার্টনারশিপ। একটা প্রোডাক্ট আমি বিক্রি করতেছি, সেই প্রোডাক্টের প্রফিটটা কোম্পানি আমাদের সাথে শেয়ার করছে। তার মানে আপনি পার্টনার, ডিএক্সএন এর পার্টনার। এই আপনারা বুঝতে পারছেন, যাদেরই ডিএক্সএন একটা আইডি আছে, ডিসকাউন্ট কার্ড আছে,
এরা কিন্তু ডিএক্সএন এর পার্ট, বিকজ এরা ইন্টারন্যাশনাল প্রফিট পায়, কোম্পানি প্রফিট শেয়ারিং পায়, কোম্পানি প্রফিটের পার্টনারশিপ পায়। তারা এলসি করে না, কোম্পানি প্রোডাকশন করে না, কাঁচামাল কেনে না, তারা ইনফো ডিউটি দেয় না, কিন্তু প্রোডাক্ট বিক্রি হলে প্রোডাক্টের প্রফিটটা তারা নিয়ে যায়। তো দ্যাটস ওয়াই ইউ আর এ পার্টনারশিপ অফ ডিএক্সএন। সেকেন্ড হচ্ছে, এই ডিএক্সএন এর পার্টনারশিপটা আমি শুরু করলাম কোথায় থেকে, একটু যদি চোখ বুলাই দেখি, রেজিস্ট্রেশন থেকে। আমার কাছে যখন কোন একজন ব্যক্তি আসে, আমি বলি যে ভাই এনআইডি কার্ড আছে সাথে? বলে কেন, এনআইডি কার্ড থাকলে দেন, একটু রেজিস্ট্রেশন করে দিই, ডিসকাউন্ট কার্ড করে দিই। কেউ কেউ বলে যে না, আমাকে একটু বুঝাই দেন। আমি বললাম যে দেখেন ভাই, আপনি একটা প্রোডাক্ট কিনবেন, 10 টাকার প্রোডাক্ট আপনি 5 টাকা দিয়ে পাবেন। আপনি এই ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে পারবেন, এই জন্যই আপনার এটাতে বোঝার জন্য এত কিছু লাগে না। তো ডিএক্সএন আমরা যারা সিরিয়াসলি ব্যবসা করতে চাই, তাদের এই 4টা ওয়ার্ডের সাথে পরিচিত হলেই হবে। খুব সিম্পল 4টা ওয়ার্ড। একটা হচ্ছে এমআরপি, একটা হচ্ছে ডিপি। এমআরপি প্রোডাক্টের ম্যাক্সিমাম প্রাইস লেখা থাকে, আমরা এটা সম্পর্কে জানি। এমন কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টের গায়ে এমআরপি লেখা নাই। কিন্তু সমস্যা হচ্ছে প্রোডাক্টটা দোকানদার কত টাকা দিয়ে কিনছে এটা বোঝা মুশকিল। আপনি মার্কেট থেকে একটা টুথপেস্ট কিনবেন, যেইটাই ব্র্যান্ডের কেনেন, কিন্তু দোকানদার কত টাকা দিয়ে কিনছে এটাও তো আপনি বুঝতে পারবেন না। কিন্তু এমআরপি ঠিকই আপনি দেখতে পান, এটা বুঝেন, এটা সর্বোচ্চ প্রাইস লিস্ট। ডিপি মানে হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস লিস্ট। ডিএক্সএন এ অনলি ওয়ান প্রাইস লিস্ট, চিন্তা করা যায় সারা বাংলাদেশে? একবার চিন্তা করে দেখছেন কখনো যে সিলেটের জন্য যে দাম, আপনার সে কক্সবাজারের জন্য সেম দাম, পঞ্চগড়ের জন্য সেম দাম, ভোলার জন্য সেম দাম, হাতিয়ার জন্য সেম দাম, একবারে চরের মধ্যে ভাসমান একটা জায়গা সেটার জন্য সেম দাম। এক দামে বিক্রি হচ্ছে প্রোডাক্ট, সেটা হচ্ছে পাইকারি রেট, ডিস্ট্রিবিউটর রেট। আমি ডিএক্সএন এ 8 বছর, আমিও টুথপেস্ট কিনতেছি যে রেটে, আপনি আজকে নতুন জয়েন করছেন আপনিও সেম রেটে কিনতেছেন, ডিলার প্রাইস। তার মানে প্রাইস হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস, ফ্যাক্টরি প্রাইস। বুঝছেন না বুঝেন নাই? না বুঝলে আবার বলেন। তার মানে আপনার ডিএক্সএন এর মেম্বারশিপ বা ডিসকাউন্ট কার্ড, ডিস্ট্রিবিউটর কার্ড, যেটাই বলেন না কেন, এটা থাকা মানে হচ্ছে অ্যাজ এ ইউ আর এ ডিস্ট্রিবিউটর প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবেন সারা বছর, সারা মাস, সারা জীবন। এবং কোথায় কোথায় এই ডিস্ট্রিবিউটরশিপ ব্যবহার করতে পারবেন বলবো, যে যেখানে যান, যে কোনো বুথে যেমন টাকা উঠে, এটিএম কার্ড থাকলে ইন্টারন্যাশনাল কার্ড, সারা দুনিয়ার যে কোনো বুথে টাকা দিয়ে, এটাও ঠিক সেম, সারা দুনিয়ার যে কোনো দেশ থেকে এই ডিস্ট্রিবিউটর কার্ডটা ইউজ করে প্রোডাক্ট কিনতে পারবেন। এটুকু বুঝছেন আপনারা সবাই? এটুকু বুঝছেন? সেকেন্ড হচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টে কোম্পানি পয়েন্ট দিছে। পয়েন্ট মানে হচ্ছে প্রমোশন। যেটা দিয়ে আজকে আমি ক্রাউন ডায়মন্ড হয়েছে, যেটা দিয়ে আহসান সাহেব এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড হয়েছে, যেটা দিয়ে আজকে আমাদের গাজী সাহেব স্টার রুবি হয়েছে, যেটা দিয়ে অনেকে স্টার এজেন্ট হয়েছে, এটা নির্ধারণ হচ্ছে পয়েন্ট দিয়ে। পয়েন্ট মানে হচ্ছে প্রমোশন। এই যে অনেকে বলে না, আমরা ডিএক্সএন এ কেন প্রোডাক্ট কিনবো, কেন বাইরে থেকে কিনবো না, বাইরে থেকে কেন কিনবো না? বিকজ বাইরের প্রোডাক্টের জীবন, কেরিয়ার নাই। যেমন গত 30 বছর যত টুথপেস্ট ব্যবহার করছি, কেরিয়ার পাইনি। ডিএক্সএন থেকে 8 বছর টুথপেস্ট কিনছি, কেরিয়ার পাইছি। এই জন্য আপনি ডিএক্সএন থেকে কিনবেন প্রোডাক্ট। প্রমোশন, এসবি, দেখেন কোম্পানি কতটা সলিড। যে একটা কোম্পানিতে দেখেন, আপনি যাই কেনেন, একটা কোম্পানিও বলে দিবেন এই প্রোডাক্টের উৎপাদন খরচ কত, প্রফিট কত। কিন্তু ডিএক্সএন আপনাকে, আমি একটু আগে পরিচয় করে দিছি, পার্টনার। পার্টনার হলে অবশ্যই প্রফিট কত এটা জানতে হবে। আপনাকে এই পার্টনার হিসাবে প্রফিট মার্জিন কোম্পানি জানাই দিছে, কেনার আগে জানাই দিছে। যে আপনি নিম সাবান কেনেন 155 টাকা দিয়ে, এখানে 35 পয়েন্ট, যেটা 35 পয়েন্ট আপনাকে প্রমোশন দিব আমি, আর হচ্ছে আপনাকে আমি 59 টাকা লাভ দিব। 59 টাকা লাভ, এই লাভটাই আপনার টিমে বন্টন হবে। তাহলে দেখছেন, আপনি কেনার আগে কিন্তু আপনি বুঝতে পারতেছেন। তার মানে বেচা কেনা কোন জায়গাটাতে আপনার কাছে স্পষ্ট মনে হচ্ছে? অস্পষ্ট মানে আমি দেখতে পাচ্ছি না, গাব ঝাপসা মনে হচ্ছে। বরং আমি তো মনে করি ট্রেডিশনাল মার্কেটে, মানে মার্কেট থেকে যে কিনি, ওইটাতে আমার ঝাপসা, কারণ ওটা কিনছে কত, বেচছে কত আমি জানি না। কিন্তু এখানে আইসা অনেকে হালাল হারাম খুঁজে। মানে ওই যে খাচ্ছে হচ্ছে মদ, কয় লাগতেছে মোসে, কয় মাকরু হবে, আমি জানি না এটা। তো সো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, আমাদের অনেক লিডাররা খুব সিরিয়াস, তারা নাকি খুব সিরিয়াস। এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস। তো আমি প্রায় বলি, আপনি একটু খেয়াল করেন তো,
ধরেন আপনি যে মানে লিডার, আপনি কিছুক্ষণ পর পর আপনাকে জিজ্ঞেস করেন, আচ্ছা বস 1300 পয়েন্টের পরে যিনি কত না? তো এই কত না যে আপনি জিজ্ঞেস করতেছেন, আপনার টিমে 2 4 5 জন 10 জন লোক জয়েন করছে, সবাই যদি আপনারা সেম কথাটা বলে, বস 1300 পয়েন্টের পরে যিনি কত না, তাহলে কি অবস্থাটা হবে আপনি একটু চিন্তা করে দেখেন তো একবার। এই জায়গা থেকে মুক্ত পাইতে হইলে তাইলে প্রথম করতে হবে নিজেকে স্টাডি করতে হবে। এখানে 6টা লাইন: 13, 3900, 13,000, 26,000, 42,250, 58,500, 5 6টা লাইন। একটা বই পুস্তক এত বড় বই পড়ে আমরা 3 ঘন্টা 4 ঘন্টার পরীক্ষা দিচ্ছি, একটাও মাথায় নাই, ওইটা কোনো কাজেই লাগে নাই হিসাবে। এই 6টা অক্ষর, 1 2 3 4 5 6, এই 6টা লাইন, লাইফ চেঞ্জ হচ্ছে, পুরা লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই 6টা লাইন আমি মনে করি যে এখন ঠোঁটস্থ মুখস্থ আরো কিছু করা লাগলে 2 পাতা লেখা লাগলে লিখেন। এইটুকু বুঝলে, 25% বুঝলে ডিএক্সএন এ ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবেন, শুধু 25% পর্যন্ত বুঝলে স্টার এজেন্ট। কেন? এই যে আমার এখানে নেভি ব্লু বৃত্ত দেখতেছেন, নেভি ব্লু, ধরেন এই একটা ব্লুতে হচ্ছে মিস্টার এ, এরপরে বি, এস, সি, ডি, ই, এফ, এই 6 জন ব্যক্তি যদি স্টার এজেন্ট এই 25% অ্যাচিভার হয়, 58,500 পয়েন্ট করে তার টিম নিয়ে, এই যে মিস্টার এ তার টিম নিয়ে 58,500 করলো, মিস্টার বি টিম নিয়ে 58,500 করলো, মিস্টার সি টিম নিয়ে 58,500 করলো, মিস্টার ডি, এভাবে এভাবে করে 6টা কাস্টমার লাইন 58,500 করলে আপনি স্টার ডায়মন্ড, আই মিন আপনি 71% পজিশনে। আপনার আর কি বোঝা লাগে দেখেন, এই বিজনেসে যত বেশি হেল্পিং আদার্স তত বেশি সফলতা। আমার এখন ভাষা হচ্ছে, কথা বলা হচ্ছে মানুষের কল্যাণের জন্য। ডক্টর লিম এই বয়সে আইসাও সে বিভিন্ন দেশে ফ্লাই করতেছে, বিভিন্ন ভাবে কথা বলতেছে, বিভিন্ন ভাষার মানুষের কাছে যাচ্ছে, বিকজ এই সিস্টেমটা অনেক মানুষের লাইফ চেঞ্জ করে দিছে। দারিদ্রতা থেকে তাকে মুক্ত করছে, ঋণ থেকে মুক্ত করছে, স্বপ্ন দেখা ভুলে গেছে তাকে স্বপ্ন দেখাইছে, তার লাইফ স্টাইল চেঞ্জ করছে এই সিস্টেম। এই জন্য সে বলছে, আমিও বলতেছি। তো সো এইটুকু জিনিস একটু মাথার মধ্যে নিলে এত গবেষণার কিছু নাই। বলে আমি এটাই করতে পারবো না, আমি বলবো যে এটাও করার দরকার নেই। আপনি নিজে একজন ভালো ইউজার হয়ে যান, আপনি একজন ভালো ইউজার হয়ে যান। ভালো ইউজার মানে হচ্ছে ভালো কাজ, যে ভালো ইউজার সে ভালো ইউজার তৈরি করতে পারে, একজন ভালো মানুষ তৈরি করতে পারে। তাহলে এই জন্যই তো বলা হচ্ছে সৎসঙ্গের সর্ববাস। নো অ্যাবাউট প্রোডাক্ট, আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে জানতে হয় তাহলে কি করতে হবে? গুড ইউজার, দেন গুড বিজনেসম্যান। গুড বিজনেসম্যান মানে হচ্ছে গুড বোনাস, গুড টিম। সো আপনি এখানে এই একজন ব্যক্তিকে যদি প্রোডাক্ট ইউজ আপনি নিজে শুরু করেন, আইডি কিভাবে ওপেন করা লাগে সেটা আপনি যদি জানেন, আইডিতে লগ ইন করা লাগে কিভাবে সেটা যদি জানেন, গুড ইউজার হিসেবে যদি নিজেকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় আপনি জাস্ট 10টা ব্যক্তিকে কপি পেস্ট করে দেন, ভাই আমি এই প্রোডাক্টটা ব্যবহার করার পর দাঁতে ব্যথা বন্ধ হয়ে গেছে, এটা এ হয়ে গেছে, সেটা সে হয়ে গেছে, এই 10 জনের কাছে কপি পেস্ট করলে অটোমেটিক্যালি 6 জন এমনি স্টার এজেন্ট হবে। 10 জনের ভিতর থেকে 100 জন বের হবে, 100 থেকে 1,000 বের হবে, 1,000 থেকে 10,000 বের হবে, 10,000 থেকে 1,00,000 বের হবে। এটা সিস্টেম, এটা কাজ করে। আপনি দেখেন, আপনি দেখেন না কাজ করে কিনা। এই 10,000 কাস্টমার দিয়ে কি হইতে পারে আমাকে বলে অনেকে, মার্কেটিং প্ল্যান দেখান, মার্কেটিং প্ল্যান দেখান। ভাই মার্কেটিং প্ল্যান কি? এখানে পয়সা আছে তো। কিরকম? আপনার কাছে বাজার যত বড়, পয়সা তত বড়। আপনি একটা হিসাব করেন, চলেন আমরা সবাই মিলে একটা হিসাব করি। 10,000 কাস্টমার একটা হিসাব করি, 10,000 কাস্টমার যদি একটা নিম সাবান নেয় 55 টাকা করে, 15 লাখ টাকা সেল হবে। নিম ফেস ওয়াশ যদি 10,000 নেয়, ধরেন 10,000 কাস্টমার একটা নিম সাবান নিলে, নিম ফেস ওয়াশ নিলে 19 লাখ টাকা সেল হবে। মাসালা টি নিলে 25 লাখ টাকা সেল হবে। পাপায়া স্ক্রাব নিলে 23 লাখ টাকা সেল হবে। টুথপেস্ট নিলে প্রায় 53 লাখ টাকা সেল হবে। হিসাব করে দেখেন, এখানে প্রায় নিয়ার অ্যাবাউট 135 লাখ, মানে 101,35,00,000 টাকা সেল।
এখান থেকে যদি আপনি ওয়ান থার্ড বোনাস দেন, ওয়ান থার্ড বোনাস মানে 45 লাখ টাকা বোনাস ডিক্লেয়ার হবে। তার মধ্যে 10%, 71% তো কোম্পানি রাখছেই প্রফিট, তার মধ্যে 10% আপনাকে দিলে তাও তো 4.5 লাখ টাকা বোনাস। আপনি মার্কেটিং প্ল্যান কি বুঝতে চাচ্ছেন? কি বুঝাইতাম আপনার, কি বুঝাইতাম বলে? আমি তো একটু আগে বুঝাইলাম 6%-এর গল্প, 9%, 12%, 15%, 18%, 25%-এর গল্প, মানে প্রফিট। সেখানে আমি বললাম যে সরাসরি এই জায়গায় চলে আসলাম কেন? এটা হচ্ছে রিয়েল ডিস্ট্রিবিউটর, যারা নিজেরা রিয়েল ডিস্ট্রিবিউটরশিপ করবে, তাদের কাছে সিক্স লিঙ্ক ফিং বলে কোনো কথা নেই। সে আসবে আমার রেফারেন্সে, আমি ডিসকাউন্ট কাট করে দিব। সে আসবে আমার রেফারেন্সে, ডিসকাউন্ট কাট করে দিব। ডিসিশন মেক করবে, প্রোডাক্ট ইউজিং করবে, সে ট্রেনিং মিছিলে অংশগ্রহণ করবে, এমনি মিটিং শুরু হবে। কারণ আমার আপনার সবার কিন্তু একটা পরিচিত জগৎ আছে। এখন অনেকে বলবে যে ভাই ঠিক আছে, আমি ডিএক্সএনই বা প্রোডাক্ট ব্যবহার করতে হবে কেন? কেনই বা ডিএক্সএন ব্যবহার করতে হবে? ঠিক আছে, করিয়েন না, সমস্যা নাই। কিন্তু আপনি তো দিন শেষে কোনো না কোনো কোম্পানিকে পয়সা দিয়ে যাচ্ছেন। কোনো না কোনো কোম্পানিকে পয়সা দিচ্ছেন কিনা বলেন? আপনি ফ্রানকে দিচ্ছেন, স্কোয়ারকে দিচ্ছেন, ঘুম থেকে উঠলেই তো একটা টুথপেস্ট লাগে, লাগাইছেন। পেস্ট, সাবান ব্যবহার করতেছেন, চা লাগতেছে, ফেস ওয়াশ দিয়ে মুখও ধুচ্ছেন মাঝে মাঝে। তো তাহলে আপনি তো কোনো না কোনো কোম্পানিকে দিয়ে আসতেছেন। গত 30 বছর আমিও তো দিয়ে গেছি, কি লাভ হয়েছে? ওইখানে কি আমার ছেলের নেক্সট জেনারেশনের বিজনেস আছে? আর্লি রিটায়ারমেন্টের গল্প আছে? আজকে ইসমাইল হোসেন বিপাশ ভাই নাই, তার ফ্যামিলি ইনকাম নিচ্ছে, এরকম গল্প আছে? দেশ বিদেশ ট্রাভেল করার সুযোগ আছে? একটা লোক চাকরি করে 20,000 টাকা বেতনে চাকরি, সে 6 মাস যাবত ডিএক্সএন এর সাথে পার্ট টাইম কাজ করে তার 3 গুণ বেশি ইনকাম করার সুযোগ আছে? নেই। সো সিরিয়াস অ্যাবাউট ইউর বিজনেস, সো সিরিয়াস অ্যাবাউট ইউর বিজনেস। এটা ব্যবসা। ডিস্ট্রিবিউশন মানে, ডিস্ট্রিবিউটর মানে ডিস্ট্রিবিউশন। সোজা বাংলা কথা, ডিস্ট্রিবিউটর মানে কি? ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন যে যত ভালো করবে, তার বিজনেস তত ভালো হবে, সোজা কথা। এটা কনসেপ্টটা খুব সিম্পল। দেখেন, এই আকরাম ভাইকে আপনারা চেনেন, প্রথম মাসের বোনাস ছিল 136 টাকা। এখন যিনি 136 টাকা বোনাসে, কয়জন লোক আছেন আপনারা এখানে প্রথম মাসের বোনাস 136, 37, 200, 250 টাকা, কিন্তু আপনি মনে করছেন এটা 2.5 লাখ টাকা? কে কে দেখছেন এই সিস্টেমটা? সিস্টেমটা দেখছেন কে কে? যে এই সিস্টেম ব্যবহার করে অনেক মানুষের লাইফ চেঞ্জ হয়ে গেছে, হোয়াই নট মি, এই কথাটা কে মনে করতে পারছেন? এদের জন্য হচ্ছে সিস্টেম, এদের জন্য এই সিস্টেমটা। এই শুরু 136 টাকা ইনকাম, নবমতম মাসে গিয়ে 1 লাখ টাকা ইনকাম। হাউ ক্যান পসিবল? বিকজ ইট ইজ এ ডিস্ট্রিবিউটরশিপ, রিয়েল ডিস্ট্রিবিউটরশিপ। সো ডিএক্সএল মার্কেটিং প্ল্যানে দুইটা ইনসেন্টিভ আছে। একটা ইনসেন্টিভ হচ্ছে স্টার রবি, আই মিন আপনার টিমে 3 জন যখন একটা স্টার এজেন্ট বের হবে, 25%, 25%, 25%, তখন আপনি মোবাইল ইনসেন্টিভ পাবেন 20,000 টাকা। এটা এককালীন পাবেন, জাস্ট আপনার বিলের সাথে চলে আসবে, আপনার টেনশন করার দরকার নেই, এটা আপনি পাইয়ে যাবেন। জাস্ট আপনার স্টিমে যখন 6 কাস্টমারের ভিতরে 5 জন ডিরেক্ট, এখানে একটা কথা আছে, ইমিডিয়েটলি 5 ডাউনলাইন হু হ্যাভ এ রিসিভ কি হেডফোন, মানে হেডফোন ইনসেন্টিভ, এই যে হ্যান্ডসেট ইনসেন্টিভ, যেটা 20,000 টাকা করে ইনসেন্টিভ, 1, 2, 3, 4, 5, এটা যে কোনো ব্যক্তি আপনার, এটা যে শুধুমাত্র আপনি ডায়মন্ড হওয়ার সময় পেতে হবে, ক্রাউন ডায়মন্ড হওয়ার পরে পেতে হবে, এরকম কোনো শর্ত নাই। জাস্ট ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে পাইলেও পাইতে পারেন, সমস্যা নাই এটা। শুধু পার্থক্য হচ্ছে এটা সরাসরি 5 জন স্পন্সর হইতে হবে, এই হলো কথা, আর কোনো কথা নেই। শুধু এই জায়গায় ছোট্ট একটা ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া দেওয়ার মানে কি, কোম্পানি চাচ্ছে আপনি ডিরেক্টলি যাকে স্পন্সর করছেন তাকে আপনি অ্যাচিভার বানান, তাকে আপনি সফল করেন, কোম্পানি চাচ্ছে এটা। এই মার্কেটিং প্ল্যান সেটাই চাচ্ছে। আবার এই 5 জন ব্যক্তি যখন স্টার রুবি হবে, তখন তারা স্টার ডায়মন্ড হবে। এক সময় 6 লাইনে স্টার এজেন্ট বের হলে ডায়মন্ড হবে, তখন আপনার পজিশনই হয়ে যাবে ডবল ডায়মন্ড, এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড। তো সো ডিএক্সএন কনসেপ্টটা নিয়ে যারা ঘাটাঘাটি করে বেশি, লেখালেখি করে বেশি, হিসাব কিতাব করে বেশি, তারা আগাইতে পারে না। কনসেপ্ট হচ্ছে এই লাইনটাই। এই দুটা লাইনের উপর ভরসা রাখেন, এই দুটা লাইনের উপর ফোকাস করেন, এই দুটা লাইনটা বোঝার চেষ্টা করেন। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। ইউজ, ইউজ হলে আজকে থেকে চা পাতা বাইরে থেকে কেনা বন্ধ করেন। আপনি নিজে ব্যবহার করলেই বুঝবেন চা পাতার কি অবস্থা।
সাবান বাইরে থেকে ব্যবহার করা বন্ধ করে দেন, হেয়ার অয়েল বাইরে থেকে কেনা বন্ধ করে দেন, ফেসিয়াল স্ক্রাব বাইরে থেকে কেনা বন্ধ করে দেন, ফেস ওয়াশ বাইরে থেকে কেনা বন্ধ করে দেন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা আইটেমের প্রোডাক্ট যদি বাইরে থেকে কেনা বন্ধ করে দেন, আপনি 6 গুণ বেশি বিজনেস করতে পারবেন। কারণ এই ইউজ করলে আপনার মুখ দিয়ে গড়গড় করে কথা বের হবে। অনেকেও বলে ভাই লিটারেচার নাই, লিটারেচার দেন না, আমাদেরকে একটা লিটারেচার দিলে কি হয়। আমি বললাম যে ভাই দেখেন, বাজারের সবচাইতে ভেজাল ঘি যেটা, এটার গায়ে লেখা আছে সুন্দর করে 100% পিওর ঘি, আপনি কি অবস্থা, এই লেখাটার উপর কি আশ্বাস নিতে পারবেন? তাহলে বোঝা যায় ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, ইউজ খুব ইম্পর্টেন্ট বিজনেস। আর সেম ব্যবসায়ী যদি হতে চান, শুধু দোকান বদলান, এই চেঞ্জ ইউর ব্র্যান্ড, শুধু দোকানটা বদলান, এই 8টা প্রোডাক্টের দোকান বদলান, শেষ, লাইফ চেঞ্জ হয়ে যাবে। যেমন করে আহসান হায়দারের লাইফ চেঞ্জ হয়ে গেছে, যেমন করে আলাউদ্দিন সুমনের লাইফ চেঞ্জ হয়ে গেছে, যেমন করে শাহজাহান ভাইয়ের লাইফ চেঞ্জ হয়ে গেছে, যেমন করে আজকে অসংখ্য প্রবাসীর লাইফ চেঞ্জ হয়ে গেছে, অসংখ্য স্টুডেন্টের লাইফ চেঞ্জ হয়ে গেছে, শুধু দোকান বদলাইছেন, লাইফ চেঞ্জ হয়ে গেছে, বিকজ এটা ব্যবসা। তো সো ডিএক্সএন এর প্রোডাক্টের প্রাইস বেশি, আপনাদের অনেকেরই বক্তব্য। তা আমি আপনাদেরকে বলি, যে মাশরুম চাষ করে, মাশরুম বানায়, সে একজন কৃষক, আবার সে নিজের মধ্যে ফ্যাক্টরি আছে। কৃষক সে, ফ্যাক্টরিও তার, প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনও সে করে। তাহলে কার বাবার ক্ষমতা আছে এর থেকে কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারে? আপনারা ডিএক্সএন ওয়েলকাম লেটারের মধ্যে দেখছেন কিনা জানি, হাই কোয়ালিটি প্রোডাক্ট লো প্রাইস, কিভাবে? জাস্ট অনলি একটা কফির সাথে কম্পেয়ার যদি করেন ইন্টারন্যাশনাল মার্কেটে, একটা একটা কফি আছে স্টার বক্স কফি, জাস্ট অনলি 20টা সাচেস থাকে, দাম প্রায় বাংলা 3,000 টাকার উপরে, আর ডিএক্সএন কফির দাম প্রায় তার অর্ধেক, এবং তাও এটার মধ্যে গ্যানোডার্মা মাশরুম আছে। এখন 3,000 টাকার কফি যখন ইউজ করবেন আর ডিএক্সএন কফি ইউজ করবেন, তখনই তো ডিফাইন করতে পারবেন রেজাল্ট কি। গোল্ড এবং পিতল দুইটা হাতে থাকলে তখন ডিফাইন করতে সহজ। তো সো ডিএক্সএন এর সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র দুইটা, সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র। মানুষের লাইফে এই দুইটা জিনিসের বাইরে কিছুই নাই। নাম্বার ওয়ান, হেলথ। যে অসুস্থ হয়ে আছে হসপিটালে বিভিন্ন জায়গায়, সে জানে এই অবস্থা কি অবস্থা। একজন অসুস্থ, পুরা ফ্যামিলি দৌড়ের উপর রাখছে। একজন অসুস্থ, টাকা খরচ করতে করতে জায়গা জমি সব বিক্রি করে করে দেউলিয়া। একজন অসুস্থ, সে তার সিইও চেয়ার ছেড়ে দিতে হচ্ছে, ম্যানেজারের চেয়ার ছেড়ে দিতে হচ্ছে। তার মানে হেলথ কত বড় জায়গা ডিএক্সএন। ওয়েলথের কথা যদি বলি, আজকের দিনে কোরআন শরীফের বলতেছে নামাজের পরে বলতেছে জাকাত দিতে। জাকাত কি ফকিরে দিবে, মিসকিনে দিবে? জাকাত তার পকেটে থাকবে, সে দিবে। তো এই যে ওয়েলথ, পয়সা, পয়সা না থাকলে তো প্রতিটা পদে পদে ছোট। পয়সা না থাকলে গরম খাবেন, এসি চলবে না। পয়সা না থাকলে গাড়িতে চড়তে পারবেন না। পয়সা না থাকলে ভালো রেস্টুরেন্টে খেতে পারবেন না। পয়সা না থাকলে ভালো হোটেলে থাকতে পারবেন না। পয়সা না থাকলে বাচ্চার জামা কাপড় কিনতে পারবেন না। পয়সা না থাকলে মসজিদ মুক্তবে দান করতে পারবেন না। পয়সা না থাকলে প্রতিটা পদে পদে ছোট হইতে হবে। এই পয়সা ইনকামের ওয়ে দেখাচ্ছি, আপনি, আমি, আমরা। তাহলে আপনি আর আমি হচ্ছে দাতা, দাতা, আমি দিচ্ছি। এই জন্য কথা বলার সময় তেল আনুর কোনো দরকার নেই ভাই, করেন না, একটু করেন না, কি দরকার আছে ভাই? দাঁত যদি দেখেন, মনে করবেন যে সেই রিয়েকশন কাস্টমার। হে হোক ড্রাইভার, হে হোক লেবার, সে হোক ব্যাংকের ম্যানেজার, সে হোক ওসি সাহেব, সে হোক বিসিএস ক্যাডার, হোয়াট এভার ইট, দাঁত দেখলে মনে করবেন সে রিয়েকশন কাস্টমার। চামড়া দেখলে মনে করবেন তার সাবানের জরুরত আছে। চুল দেখলে মনে করবেন তার হেয়ার 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 তেল দরকার। বুঝেন নাই মনে কথা? মুখে দেখলে মনে হবে ফেস ওয়াশ তার দরকার। সো প্রোডাক্ট। আর যে যে প্রফেশনে আছে কোনো সমস্যা নাই। একটা লোক চাকরি করছে, কয় টাকা বেতন পায় সেটা আমিও জানি, আপনিও জানেন, একটা আন্দাজ করতেই পারেন। তার একটা এক্সট্রা ইনকাম হলে যে সে ভালো থাকবে, সেটা সেও তাকেও বলতে পারেন, বুঝাইতে পারেন। এই বুঝটুকু আপনি নেন, পরে তারা দিয়েন। তার ভালো লাগলে নিবে, না লাগলে এর কিচ্ছু করার নাই, আপনারা তো অডিট হওয়ার কিছু নাই। বিলাইতে থাকেন, দাওয়াত বিলাইতে থাকেন।
এক সময় এই দাওয়াত বিলেতে বিলেতে আপনি মহান কারিগর হয়ে যাবেন। জাস্ট 6 পিপলকে হেল্প করার টেন্ডেন্সি নেন, সহজ। ডিএক্সএল মার্কেটিং প্ল্যান এত কিচ্ছু বুঝিয়েন না। 71% প্রফিট দেওয়ার জন্য ডিএক্সএল বসে রয়েছে, জাস্ট 6 পিপল হেল্প করবেন। আপনি একটু কল্পনা করেন যে 6টা আহসান আপনি তৈরি করবেন, 6টা শাহজাহান ভাই আপনি তৈরি করবেন, 6টা আলাউদ্দিন সুমন, 6টা আপনার হারুন, 6টা ক্রাউন অ্যাম্বাসেডর লজলু, 6টা ডায়মন্ড, যার ইনকাম 1 লাখ 2 লাখ 5 লাখ 1 কোটি টাকা হবে। আপনি এই জন্য তারা দাওয়াত দিচ্ছেন, এই জন্য তারা বলছেন জোর করে ব্যবসাটা করো। এবং একে সবার আগে যে জিনিসটাতে ইনচেস করবেন সেটা হচ্ছে ইউজারে। এই ইউজার, সাবান কেন, টুথপেস্ট কেন, শ্যাম্পু কেন, চা কেন, হেয়ার অয়েল কেন, ফেস ওয়াশ কেন, বডি লোশন কেন, যা কেনাইতে পারেন, যত লম্বা সোতায় কেনাইতে পারবেন তত ব্যবসা লম্বা। বিকজ যে কেনে না সে কেনাইতে পারে না। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, যে কেনে না সে কেনাইতে পারে না। আগে বলছি কি, যে ইউজ করে না সে ইউজ করাইতে পারে না, এখন বলছি যে কেনে না সে কেনাইতে পারে না। এখন আসেন, কেন কেনাবেন না? কেন কেনাবেন না? সৌদি আরব যাবেন, একজন প্রবাসী কি কাজগুলা করে প্রবাসী গেলে? ড্রাইভিং করছে, কেউ দোকান শপে জব করছে, কেউ খেজুর বাগানে কাজ করছে, শুধু সুপার শপে কাজ করছে, কফি শপে কাজ করছে, সবাই কাজ করছে। শুধু সৌদি আরবে যাওয়ার জন্য, ওই দেশে যাওয়ার জন্য 10 লাখ টাকা দিচ্ছে। তো এখানে 10% টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করলে কি হয়? ব্যবসায়িক মাইন্ডে আসেন না, একটু ব্যবসায়িক মাইন্ডে আসেন। পৃথিবী গিভ অ্যান্ড টেক। আমি সময় দিচ্ছি, পরিশ্রম করছি, মাথা খাটাইতেছি, কাজ করতেছি, দ্যাটস আমি ক্রাউন ডায়মন্ড। আমার মাস শেষের চেকটা বড়। সেম আপনি করা শুরু করেন, আপনার চেক বড় না হয়ে কই যায় আপনি দেখেন। এই 6 পিপলকে শুধু হেল্পিং আদার্স। ট্রেডিশনাল বিজনেস করতে আসলে মানুষ ব্যবসাটা ছেড়ে যেতে পারে না। আপনি একটা সুপার শপ দিবেন, দোকান দিবেন, ইনভেস্ট করবেন, যেতে পারবেন না। ইনভেস্টমেন্ট, লোন, সিকিউরিটি, রেন্ট, এমপ্লয়ের খরচ, এরিয়া, কাস্টমার লিমিটেশন সব আপনার কি কুরে কুরে খাবে, কুরে কুরে খাবে। বাট এটাতে যখন ইনভেস্টমেন্ট হয়ে যায় না 20-50 লাখ টাকা, তখন আর ছেড়ে যেতে পারে না। বাট ডিএক্সএন সিস্টেম এন্টারপ্রেনার মাইন্ডসেট ঠিক সেম এটার মতো যদি মাইন্ডসেট করে আসে কেউ, তার ব্যবসা হবে না মানে ব্যবসার বাপ হবে। ব্যবসা হবে না মানে তার ব্যবসার বাপ হবে। একজন এন্টারপ্রেনার যদি চিন্তা করে যে ভাই রে, আমি দোকান যখন স্টার্ট করলাম ওই দিন থেকে দোকান ভাড়া শুরু, ইলেকট্রিসিটি বিল শুরু, এমপ্লয়ার খরচ শুরু, সবই তো শুরু হয়ে গেছে। ব্যবসা লাভ করতে পারলাম কি লস করতে পারলাম সেটা তো হিসাব হয় মাস শেষে। ডিএক্সএনে কিন্তু সেই জিনিসটা আমি ফ্রি, এজন্য আমার মাথা ব্যথা নাই। একটা লোক আজকে আসছে, 1.5 মাস হয়ে গেছে জয়েন করছে, তার খোঁজ খবর নাই। আমি যখন বললাম যে শুনেন ভাই, 6 দিনে জয়েন করছে, এরকম লোকও আছে, তার টিম মেম্বার 200 হয়েছে। 10 দিনের মধ্যে সে 300 লোক নিয়ে প্রোগ্রাম করতেছে। 2 মাসের মধ্যে সে ডায়মন্ড হওয়ার প্ল্যান করতেছে। বিকজ কি, সে এন্টারপ্রেনার মাইন্ডসেট নিয়ে আসছে, সে একজন মানসিকতা নিয়ে আসছে, একজন ব্যবসায়িক মানসিকতা নিয়ে আসছে। সে দেখতেছে চতুর্দিকে এই প্রোডাক্ট দরকার। সে দেখতেছে, বললাম না, দাঁত দেখলে মনে করে যে ও আমার কাস্টমার। একটা মানুষ দেখলে মনে করে যে ও তো চা পান করে, ও আমার কাস্টমার। সে দেখলে মনে করতেছে, স্কিন থাকলে মনে করতেছে ও সাবান দরকার তার। ফেস দেখলে মনে হচ্ছে যে তার ফেস ওয়াশ দরকার। চুল দেখলে মনে করতেছে তার সাবান, হেয়ার অয়েল দরকার। তো আর কি দরকার বলেন? এটা কে কে ডিফাইন করবে? এরা কাস্টমার, এরা কাস্টমার, ওরা কাস্টমার, সবাই কাস্টমার, যার কাছে যা বেচতে পারে। সো ডিএক্সএন ইজ এ গ্রেট অপরচুনিটি। কি অপরচুনিটি? এই যে আজকে ধরেন ফেনীতে আছি এখন, ওই যে গতকালকে চিটাগং গেছি, আজকে আবার একটু চৌমুহনী গেছি, নোয়াখালী আরেকটা জেলায় গেছি, আবার ধরেন কালকে কুমিল্লায় যাব, গাজীপুর যাব, চিটাগং যাব, নেত্রকোনায় যাব, ময়মনসিংহ যাব, বিভিন্ন জায়গায় যাব। আমার ট্রেড লাইসেন্স কয়টা ভাই? এ ভাই, আমার ট্রেড লাইসেন্স কয়টা বলেন? ট্রেড লাইসেন্স তো একটাই, একটাই ডিএক্সএন আইডি। আবার দেশের বাইরে যাব, সেখানেও ব্যবসা সেম।
কি রে ভাই, কি এটা, কি বলেন না, এটা কি ব্যবসা বলেন, আপনারা বলেন কি ব্যবসা, আপনারা করতে পারছেন না কেন বলেন। একটা ট্রেড লাইসেন্স রিনিউ করতে গেলে পৌরসভা এলাকাতে 8-10 হাজার টাকা লাগে। কি অবস্থা বলেন। পাওয়ার অফ ডিএক্সএন ওয়ার্ল্ড ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। আরে ভাই, একটা লোক সৌদি আরব দাঁত মাজতেছে, পয়সা বাংলাদেশে আসতেছে, ভালো লাগতেছে না মনে হয়। একটা লোক অস্ট্রেলিয়াতে বসে 1 কাপ কফি পান করতেছে, বাংলাদেশে পয়সা আসতেছে, ভালো লাগতেছে না মনে হয়। এনি টাইম, এনি হয়। রাত 12টা বাজেও আপনি জয়নিং দিচ্ছেন, রাত 12টা বাজেও ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন, ওয়াশরুমে বসেও ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন, টুকটুক টুকটুক করে চ্যাট করতেছেন। কোথায়? এই ব্যবসা কোথায় পাবেন বলেন, আপনি কোথায় পাবেন বলেন। 24 আওয়ার সার্ভিস, 24 আওয়ার্স ওপেন, 24 আওয়ার্স আপনাকে পিছে পিছে ঘুরতেছে। আপনি যেখানে সেখানেই ডিএক্সএন, আপনি যেখানে সেখানেই ডিএক্সএন, মুখ খুললে পয়সা, মুখ খুললে পয়সা, মুখ খুললে পয়সা। শুধু চেঞ্জ ইউর অ্যাটিটিউড, থট চেঞ্জিং, আর কিছুই না। এ আছেন আপনারা সবাই, আছেন নাকি, শুনতেছেন কেউ? কই কেউ লেখালেখি করতেছেন না কেন? আজকে লেখালেখির লোক নাই মনে হয়। তো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান আমারে কি কি দিয়ে দিল দেখেন। কি আজব মার্কেটিং প্ল্যান, টুথপেস্ট একটা সাবান একটা ব্যবহার করলাম, সিস্টেমটা ভালো লাগলো, ভালোবেসে ফেললাম, সেখান থেকেই শুরু করলাম। প্রথম চেক দিল, ডায়মন্ডের চেক প্রায় 80 হাজার টাকা। তারপরে দেখলাম গত লাস্ট 4 ইয়ার্সে বোনাস দিল প্রায় 1 কোটি টাকা। আমার এক লিডার আমাকে স্টেটমেন্ট পাঠাইলো, 4 মাসের ইনকাম 20 লাখ টাকা। একটা ক্রাউন অ্যাম্বাসেডার ইনকাম দেখলাম প্রায় 2 কোটি টাকার উপরে। মাথা ঘুরতেছে। কি বলেন? ব্যবহার করলাম সাবান আর টুথপেস্ট, আর হিসাব যারা করতেছে আমি জানি না হিসাব তাদের শেষ হবে কবে। হিসাব না কইরা যেটা বলছি সেটা করেন। তো সো নিড টু ডেইলি অ্যাক্টিভিটি, সোজা কথা, ডেইলি অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই। আপনি যখন প্রোডাক্ট ইউজ করা শুরু করবেন, লোক দেখে দেখে প্রোডাক্ট, আজকে আমাকে এক ব্যাংকের ম্যানেজার আমার সাথে গেছে চৌমুহনী, দেখতেছি খুব সুন্দর করে একটা বোতলের মধ্যে ব্ল্যাক কফি গুলে নিয়েছে। তো এর আগে আমি তারে ব্ল্যাক কফি গুলে খাওয়াইছি। এখন সে বুঝে গেছে ট্রাভেল করার সময় বোতলের পানিতে ব্ল্যাক কফি গুলে খাওয়াইতে হবে। এই হলো অ্যাক্টিভিটি। আপনি যখন করা শুরু করবেন সবাই ফলো করা শুরু করবে। ফেসবুকে বেশি বেশি প্রোডাক্ট প্রমোট করছেন, বেশি বেশি নিজেকে প্রমোট করছেন, বিজনেস প্রমোট করছেন, আপনার টিম মেম্বার সবাই ফলো করা শুরু করছে, ডেইলি অ্যাক্টিভিটি শুরু করছে। আপনার ব্যবসা হবে না মানে ব্যবসার বাপ হবে। আপনি যখন ডুপ্লিকেশন সিস্টেমটা বুঝবেন, এখানে বলে বলে ডুপ্লিকেশন করার কিচ্ছু নাই, করে করে ডুপ্লিকেশন করা যায়। আপনি প্রোগ্রামে চলে যাবেন, কেউ নাই আপনার সাথে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, ওই যে আপনার কি বলে, এই দুবাই যাচ্ছি যে আমরা আগামী মাসে, না ডিসেম্বরে, প্রায় টিকিট প্রাইস 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা খরচ হবে আপ ডাউন টিকিট মিকেট মিলা। 3 লাখ টাকা দিয়ে কি শিখবেন জানেন? 3 লাখ টাকা দিয়ে হয়তো আমি এমন 3টা শব্দ শিখবো যেটার জন্য হয়তো আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারছি না। যেটার প্রাইস ভ্যালু বেশি, ওইটার রিটার্ন ভ্যালুও বেশি। তাই কিনা বলেন? গোল্ড প্রাইস ভ্যালু বেশি, রিটার্ন ভ্যালু বেশি। আইফোন প্রাইস ভ্যালু বেশি, রিটার্ন ভ্যালু বেশি। জমি, ল্যান্ড প্রপার্টি, যেটা ল্যান্ড প্রপার্টি যেটা পারচেস ভ্যালু বেশি, রিটার্ন ভ্যালুও বেশি। ইয়েস অর নো? আগামী মাসের 17-18 তারিখে বাংলাদেশে প্রায় লিডারশিপ ক্যাম্প হবে, কক্সবাজার টিউলিফে, রয়্যাল টিউলিফে। আমিও যাইনি এখনো পর্যন্ত সেই হোটেলে, 7 স্টার হোটেল। 15,000 টাকার টিকিট, ধরে নেন 15,000 টাকার টিকিট। টিকিট এখনো ফাইনাল হয়নি, হবে হয়তো, অ্যানাউন্সমেন্ট করলে জানবেন। 15,000 টাকা, কি বলেন? যে ভয় পেয়ে গেছে তার জন্য কি 1.5 কোটি টাকা ইনকাম ওয়েট করতেছে? একটা কোম্পানি সিএমও, চিফ মার্কেটিং, $1 বিলিয়ন একটা কোম্পানি চিফ মার্কেটিং বাংলাদেশে এসে সেখানে আপনাকে আধা ঘন্টা একটা কথা বলবে। একটা $1 বিলিয়ন কোম্পানি, একটা ব্যক্তি এসে আপনার সামনে আধা ঘন্টা কথা বলবে, কি বলবে বলেন? ওই কথার ওজন কেমন হবে?
ওই কথার কি 14,000 টাকা, 15,000 টাকা? তো এটা যারা ফিল করতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, তাদের জন্য ওই কথাগুলো। তো ডুপ্লিকেশন সিস্টেম, আপনি যখন এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করবেন, আপনার ডিস্ট্রিবিউটরে অংশগ্রহণ করবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য আমরা এই সিস্টেমে কাজ করছি। তো জাস্ট একটাই ডেইলি অ্যাক্টিভিটি, ডু ডেইলি ডিএক্সএন, আর কোনো কথা নাই। তো আন্ডারস্ট্যান্ড দা মার্কেটিং কনসেপ্টের মধ্যে কি বলছি, আমি আবার রিভিউ করছি। পিবি, এসবি, অনেকে পিবি ছাড়া প্রোডাক্ট পারচেস করার জন্য এনকারেজ করবে, আপনি নিবেন না। বিকজ আপনি কেরিয়ার ধ্বংস করবে, সে চাওয়ার চেষ্টা করবে, আপনি কেরিয়ার ধ্বংস করতে দিবেন না, সোজা কথা। আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। কিছু কালফিড আছে, ওরা এরকম থাকে। প্রোডাক্ট কিনবেন, পিবি নিবেন, সোজা কথা। যেখানে সার্ভিস পাবেন সেখানেই যাবেন, যেখানে সার্ভিস পাবেন না স্কিপ করবেন। যে প্রোডাক্ট বাংলাদেশে অফিসিয়াল আছে সেই প্রোডাক্টই কিনবেন। বাইরের যে প্রোডাক্টগুলো বাংলাদেশে নাই ওগুলো প্রমোটও করবেন না, ওইসব ঝামেলার দরকার নাই। 2 টাকা বেশি দিবেন নিজে ইউজ করার জন্য, ডিফারেন্ট থিং। কিন্তু ওইটা দিয়ে মার্কেট তৈরি করতে হবে। ওইটার পিছে পিছে পিবি দেন, ভাই 10 টাকার প্রোডাক্ট 20 টাকা দিয়ে কিনলেন, পিবি পাইলেন তার অর্ধেকের অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। কি দরকার আছে এই ব্যবসাটা করার? দুই দিকে ক্ষতিগ্রস্ত হইলো, কাস্টমার বেশি প্রাইসে প্রোডাক্ট কিনছে সে ক্ষতিগ্রস্ত, আবার আপনি পিবি পাইছেন কম, সেটা ক্ষতিগ্রস্ত কম। তাহলে কি দরকার আছে এত পেশাল? স্পারুলিনা ট্যাবলেট নাই, সিরিয়াল আছে তো, সিরিয়াল চালান, সিরিয়াল চালাতে থাকেন, ভালো প্রোডাক্ট। তো পজিশন, স্টার ডায়মন্ডটাকে ফোকাস করুন, রিয়েল ডিস্ট্রিবিউটরশিপটাকে ফোকাস করুন। প্রতিদিন সেল করতে হবে, প্রতিদিন। সেল প্রফেশনে সেল নাই তো বেল নাই, সোজা কথা। আপনি উলাপাস ডুলাপাস, এসা করাগা অসা করাগা সুদর্শন এইশন ফেইশন, হবে না, কোনো লাভ নাই। যিনি প্রোডাক্ট কিনবে উনি ব্যবসা করবে, প্রোডাক্ট কিনবে না, ব্যবসা নাই। আমার সাথে 2 মিনিট কথা বলবেন, প্রোডাক্ট নিতে হবে। যদি প্রোডাক্ট না নেন, আপনার সাথে আমার কোনো কথা নেই। কারণ আপনি আপনি কি যেটা খান নাই, আপনি খাওয়ার পরে না বুঝবেন এটা তিতা মিঠা, এটা লাল সাদা কালো নীল। খানই নেই, বক 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 করেন, এখানে বকবকার ব্যবসা নাকি এটা? তো রিয়েল ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে বেচা কেনা থাকতে হবে। কেনা বেচা নাই, ব্যবসা নাই, সোজা কথা। বেশি বেশি অ্যাওয়ারনেস দরকার। ছোট 1 বাই 1 কাউন্সিলিং, 1 বাই 1 প্রোডাক্ট সেলিং, গ্রুপ গ্রুপ প্রেজেন্টেশন, গ্রুপ গ্রুপ বেশি বেশি প্রোডাক্ট সেলিং। ভাই আপনাদের মতো অফিস নাই, আমাদের অফিস ছিল না ভাইয়া। আমরা অফিসটা করে নিয়েছি 2023 সালে, যখন আমি 3 ডায়মন্ড, 6 লাইনে 6টা ডায়মন্ড বের হওয়ার পরে আমার ইনকাম লেভেল যখন 2-2.5 লাখ টাকা, তখন আমি অফিস নিয়েছি। এর আগে মাঠে ঘাটে, যেখানে আপনি স্টুডেন্ট, বসে যান মাঠে, খেলার মাঠে বসে যান, ছাদের উপরে বসে যান, আপনি যে বাসায় থাকেন সেখানে নিচতলায় কথা বলেন। এক্সট্রা স্মার্টফোন নেন, ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি, প্রোডাক্ট ভালো। আমরা পড়াশোনার পাশাপাশি শুরু করে দিছি, পড়াশোনাও চলতে থাকুক, ব্যবসাও করতে থাকি। পুঁজি নাই, এটা চালাইতে থাকি। কারণ সারা বাংলাদেশে বিভিন্ন অফিস আছে, সবগুলো অফিসই আমার। ইলেকট্রিসিটি বিলও দেওয়া লাগে না, অফিস ভাড়াও দেওয়া লাগে না, সব অফিস আমার। শুরু করেন। আমাদের মতো অনেক স্টুডেন্ট 2 বছর কাজ করে লাইফ চেঞ্জ করে ফেলছে, সামনে তুলে ধরেন, ব্যবসা হয়ে যাবে। হাউস ওয়াইফ ঘরে বসে কানে হেডফোন দিতে দিতে, রান্না করতে করতে, ব্যবসা শুনতে শুনতে ব্যবসা হয়ে গেছে। শুরু করেন, শুরু করেন। বড় প্রেজেন্টেশন। আপনি বলেন যে আমাকে ওই দিন আমার এক লিডার বলল যে বস হাত টাত ছেড়ে দিয়েন, আমি বললাম যে আপনার হাত ধরে রাখলাম কবে? আপনি কি জানেন না ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি? ডিএক্সএন এ কি কি প্রোডাক্ট আছে আপনি জানেন না? ডিএক্সএন এর রাত 9টায় মিটিং হয়, মিটিং এ আলোচনা হয় না? ডিএক্সএন এর লিডাররা কি কি লাইফ স্টাইল মেনটেন করে এগুলো আপনি জানেন না? আপনার হাত ধরছে আপনার বউ, আপনার বউকে জিজ্ঞেস করেন আপনার হাত নিয়ে কি কথাবার্তা। বাট বিজনেস সিরিয়াস বিষয়, সিরিয়াস ম্যাটার। এটা কেনা বেচার হিসাব, বেচা কেনার হিসাব, ওই হিসাবে কথা বলেন। তো প্রেজেন্টেশন বড় করেন, এরিয়া 10 জন প্রেজেন্টেশন করেন, 2-1 জন আসবে যারা বুলেটের গতিতে এগিয়ে যাবে। ওই একজন বসে রয়েছে সামনে, ওরে শুধু খেলে ফোন দিতেছেন, ভাই ব্যবসাটা করেন না করেন না। 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম, সে কেনেও না, বেচেও না, প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। অনেক লোক আছে কান সুখ করতেছে এখানে, কি লাভে কান সুখ করতেছে আমি জানি না।
কোনো ইমপ্লিমেন্টেশন নাই, লাভ হবে না। ইমপ্লিমেন্টেশন ইম্পর্টেন্ট। এক কলম শুনবো, এক কলম কাজ করব, এক কলম শুনবো, দুই কলম চেষ্টা করব কাজ করার। অনেকে বলে আমি তো চেষ্টা করতেছি, আমি বলবো চেষ্টা কাহাকে বলে? যাহার রেজাল্ট থাকে, যাহার রেজাল্ট থাকে। আমার এখানে এক হুজুর আসছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ধরেন আপনি গত 6 মাস ধরে আসছেন, প্রোডাক্ট কেনেন নাই, আপনার টিমে আমিও জয়েন করছি, আইডি যেহেতু ফ্রি, উনিও ফ্রি, উনিও ফ্রি, তাহলে দেখা যাচ্ছে সেম একই অবস্থা যদি সবার হয়, তাহলে ব্যবসার অবস্থা কি হবে? ব্যবসার অবস্থা 12টা বেজে 13টা বেজে গেছে। আমরা নিশ্চয়ই কেউ এই ব্যবসা চাই না। কিন্তু আমি এখন জয়েন করছি, আমার সাথে 100 কাস্টমারকে 100টা টুথপেস্ট দিতে পারছি। ইউ আর এ রিয়েল ডিস্ট্রিবিউটর। 100 কাস্টমারকে 100 সাবান দিছি, ইউ আর এ রিয়েল ডিস্ট্রিবিউটর। 100 কাস্টমারকে 100 ফেস ওয়াশ দিছি, ইউ আর এ রিয়েল ডিস্ট্রিবিউটর। এবং সেম জিনিসটা আপনি 10 জনের কাছে কফি করেন, 20 জনকে দিয়ে কফি করান, ব্যবসা হবে না মানে ব্যবসার বাপ হবে। এরপরেও বলছি, যারা বলতেছেন ভাই অনেকদিন যাবত ডিএক্সএন এর সাথে সফল হতে পারছি না, কি করব? বলবো যে গড থেকে বের হন। পয়সা আয় করার জন্য মানুষ আমেরিকা যাচ্ছে, দুবাই যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে। পয়সা আয় করার জন্য যত ইভেন্ট আছে, এখন প্রচুর ইভেন্ট হচ্ছে হাতের কাছে, সব ইভেন্টে জয়েন করা শুরু করেন। প্রথমে নিজে জয়েন করেন, তারপর আস্তে আস্তে 2 জন, 4 জন, 5 জন, 6 জন, 10 জনকে নিয়ে জয়েন করান, অংশগ্রহণ করেন। রাত 9টার মিটিংটা কানে হেডফোন দিয়ে শোনেন, লেখেন, বোঝার চেষ্টা করেন, একবার না বুঝলে আবার দেখেন। ব্যবসা হবে মানে ব্যবসার বাপ হবে। ব্যবসা হবে না মানে আপনি যে ব্যবসা করছেন সেম ব্যবসা আরেকজনে করে বড় চেক নিচ্ছে, সেম ব্যবসা করে আরেকজন স্টক আউট করে ফেলতেছে, সেম ব্যবসা করে আরেকজন ব্যক্তি ক্রাউন অ্যাম্বাসেডর হতে যাচ্ছে। তাহলে আপনি বলতেছেন নাকি চেষ্টা করতেছেন? হোয়াট ইজ চেষ্টা? বলেন, আপনি আমাকে বলেন। স্টুপিড ওয়ার্ড, ইউজলেস ওয়ার্ড আর বলিয়েন না দয়া করে। তো সো হোয়াই নিড স্পন্সরিং? স্পন্সরিং মানে নিউ ব্লাড। শরীরে নিউ ব্লাড আসলে রক্ত টকবক টকবক করে পরিষ্কার থাকে। নিউ ব্লাড লাগবে। নিউ ব্লাড মানে নিউ নেটওয়ার্কিং। আর এই নিউ ব্লাড, নিউ নেটওয়ার্কিং পাবেন হচ্ছে অ্যাক্টিভিটি থেকে। কোথায় থেকে? অ্যাক্টিভিটি থেকে। তো করবেন তো সবাই? ডেলি ডু ডিএক্সএন করবেন তো, নাকি ডু ডেলি ডিএক্সএন করবেন সবাই? করবেন সবাই ডু ডেলি ডিএক্সএন? আমি আপনাকে ফোন দিয়ে করাইতে পারলে তো ভালো না, আমি ফোন করব না। ফোন করলে ব্যবসা হবে মাত্র 1300 পয়েন্ট, 3900 পয়েন্টের। আর আপনি আমাকে ওই দিক থেকে ফোন করবেন, এটা কি, ওইটা কি, সেটা কি, তারপরেরটা কি, তারপরেরটা কি। আপনি আমাকে মানে হচ্ছে কি আপনার আফলাইনকে বুঝার জন্য, যাতে করে আপনি বুঝাইতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ আমাদের মেন্টর অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডারকে। চমৎকার একটা সেশন আমাদেরকে উপহার দিয়েছেন, মার্কেটিং প্ল্যান উইথ গোল সেটিং। এই মার্কেটিং প্ল্যানের কারণে আজকে আমাদের হারুনুর রশিদ স্যার 40 থেকে 50